নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম মে মাসে কবে টাকা দেবে? 30শে এপ্রিল 2026। কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে চাষের খরচ বাড়তে থাকায় কৃষকদের সুবিধার জন্য 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা করে পান। এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, এটি খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, এটি রবি মরশুমের জন্য। এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হলো জীবন বীমা। কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে থাকলে এবং এই সময় তার মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। এই মুহূর্তে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় এই টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ নেই। প্রতি বছর আলাদা আলাদা সময় টাকা দেওয়া হয়েছিল। 2021 সালে 17 জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26শে এপ্রিল, 2024 সালে 12ই জুন এবং 2025 সালে 29শে জুলাই টাকা দেওয়া হয়েছিল। গত 23শে এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে। গতকাল অর্থাৎ 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়ে গেছে। অনেক আগেই বিডিও অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকেরা নতুনদের তুলনায় একটু আগেই টাকা পেতে পারেন। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মে মাসে টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে যদি আবারও তৃণমূল সরকার গঠন করতে পারে তাহলে রেজাল্ট বেরোনোর 15 দিনের পর থেকে বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোডেড চলে এসেছে বলে জানা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে। যদি এখন স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকা পাওয়া যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। আগের রবি মরশুমের সময় দেখা গিয়েছিল শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পাননি।
বন্ধুরা, এরকম অনেকেই প্রশ্ন করছে যে যদি তৃণমূল বাদ দিয়ে অন্য কোনো দল সরকার গঠন করে তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে? তো এই বিষয়ে আমরা সূত্র মারফত খবর পেয়েছি, যদি অন্য কোনো দল সরকার গঠন করে তাহলে কিন্তু তাদের মতো করে এই প্রকল্পকে তারা চালাতে পারে, বা এরকম হতে পারে তারা অন্য কোনো প্রকল্প বের করে সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদেরকে টাকা দিতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।